বহু বছর আগের কথা। একটা গভীর জঙ্গলের ধারে বাস করত নরু কাঠুরে। তার স্ত্রী ছিল একটা ডাইনি, যার নাম ছিল বিদ্যাধরী, আর ছেলে ছিল হারুন এবং মেয়ে গুড়িয়া। তাদের ছিল ভারী দুর্দশা। এখন কি করি? কতদিন হলো এক মুঠো ভাতও জোটে না। ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবো? হাঁড়িতে যে চাল নেই, কলসিতে তেলও নেই। কি দুর্দিন! ঘুমোতেও দেবে না দেখছি। কি হয়েছে আবার? কি ভাবছো? কি ভাববো না সেটা বলো। ছেলে মেয়ে দুটো কি খাবে? হাড় হাবাতে হয়ে গেছে যে তারা। শোনো, আমার একটা বুদ্ধি আছে। কাল সকালে ছেলে মেয়ে দুটোকে জঙ্গলে নিয়ে যাবে, তারপর কাঠ কাটার ছলে ওদেরকে ছেড়ে চলে আসবে। পরিবারে দুটো পেট কম হলে আমরা দুজন তো তবু একটু বাঁচবো। কি বলছো? নিজের রক্তের সন্তানকে বনে ফেলে আসবো? না না না, আমি পারবো না। তাহলে উপোস করে সবাইকেই মরতে হবে। এর থেকে সেটাই ভালো। ওরা জঙ্গলে পাখিটাকে ধরে খাবে, কোনো মতে তো বেঁচে যাবে। দিদি দিদি শুনছিস? বাবা মা কি বলা বলি করছে, শুনতে পাচ্ছিস? কি রে, রাত্রিরে ঘুমাতেও দিবি না? সৎ মা আমাদের জঙ্গলে ফেলে আসতে বলছে। বাবা রাজি হচ্ছে না, কিন্তু সৎ মা জোর করছে। হ্যাঁ, কি সর্বনাশ! এখন আমরা কি করব? ভয় পাস না দিদি, আমি একটা উপায় বের করছি, দেখ। হারুন ছিল ছোট্ট কিন্তু বুদ্ধিমান। সে বাড়ির পেছনে পড়ে থাকা সাদা নুড়ি কুড়িয়ে পকেটে ভর্তি করে নিল। সে জানতো এই নুড়ি নিয়ে সে বাড়ির পথ মনে রাখতে পারবে। পরদিন সকালে দুই সন্তানকে নিয়ে কাঠুরে প্রস্তুত হলো তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য। এই নাও, এই দু টুকরো রুটি, জঙ্গলে গিয়ে খেও। আর কিছুই নেই আমাদের কাছে। দিদি দেখিস, আমি পথের নুড়ি ফেলে ফেলে যাব, ভয় পাস না। চল, আজকে অনেক দূরে যেতে হবে। হারুন, মাঝে মাঝে কেন থামছিস? কি দেখছিস পেছন ফিরে? হ্যাঁ বাবা, আমাদের বাড়ির ছাদে ওই লাল টুটি মোরগটাকে দেখছি। ছাদের ওপর বসে ডাক দিচ্ছে, আমাদের বিদায় জানাচ্ছে। কি সব বাজে বাজে বকছিস? ওটা ওটা মোরগ নয়, সকালের সূর্য ছাদের দিকে মাথা তুলেছে। কিন্তু আসলে হারুন মোরগ টোরগ কিছুই দেখছিল না। সে চুপি চুপি পাথরের টুকরোগুলো জঙ্গলের পথে ফেলে যাচ্ছিল, যাতে পরে সে সেই পাথরগুলো দেখে তার বাড়িতে ফিরতে পারে। আমি এখন একটু কিছু কাঠ কাটবো, তোমরা বসে একটু বিশ্রাম নাও। এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি, শীত লাগবে না। নরু কিছু দূর গিয়ে একটা গাছের ডালে দড়ি বেঁধে সেটাকে অন্য গাছের সঙ্গে যুক্ত করে। হাওয়ায় দড়ি ঝুলে দুলতে থাকে আর ঠক ঠক শব্দ করে। তোমরা দুজন এখানেই বসে থাকো, আমরা আমরা কাঠ কেটে আসি। ভাই, বাবা মা কোথায় গেল? ওরা আমাদের ফেলে চলে গেছে দিদি। ঠক ঠক করে যে শব্দ হচ্ছে, ওটা আদেও কাঠ কাটার শব্দ নয়, বাতাসে একটা ডাল দুলছে। আমরা এখন কি করব ভাই? রাত হলে জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে না তো? কাঁদিস না দিদি, আমি পথের নুড়ি ফেলে এসেছি, সেগুলো দেখে আমরা বাড়ি ফিরবো। কিন্তু দুঃখের বিষয়, যখন সন্ধ্যা নামলো তারা দেখলো যে পথে ফেলা নুড়িগুলো আর নেই। জঙ্গলের পাখিরা মনে করেছিল সেগুলো দানা, তাই তারা সেগুলো সব খেয়ে ফেলেছিল। ভাই, আমার খুব ভয় করছে। চারিদিকেই তো জঙ্গল, ঘর বাড়ি তো কিছুই নেই। ভয় পাস না দিদি, আমি আছি তো। দেখ, ওই যে ঝিকিমিকি তারাগুলো, ওরা আমাদের সঙ্গে আছে। আমার খুব খিদে পেয়েছে ভাই, এক টুকরো রুটিও তো বাকি নেই। কি খাবো আমরা?
ওই যে দেখ, ওই ওই যে ফলের গাছ, গাছের ডালে ঝুলছে কত ফল, ওগুলো পেরে খাবো, চল। থু থু থু, এত টক যে জিভ একেবারে জ্বলে যাচ্ছে। থু থু। আহ, কি বিচ্ছিরি স্বাদ, এগুলো যে খাওয়া যাবে না। থু থু। এভাবে দুদিন দু রাত ধরে বনে জঙ্গলে ঘুরে বেড়ালো হারুন আর গুড়িয়া। খিদে তৃষ্ণায় ছটফট করতে লাগলো তারা। দেখ দেখ ভাই, কি সুন্দর পাখি। হ্যাঁ, এটা যেন কিছু বলতে চাইছে। চিকচিরিক চিকচিরিক, আমার পেছন পেছন এসো, আমি তোমাদের পথ দেখাবো। হ্যাঁ, অবাক কাণ্ড, পাখিটা যে কথা বলছে। চল, ওর পিছু নিয়ে আমরা। পাখিটি তাদের নিয়ে গেল এক অদ্ভুত বাড়ির সামনে। সেটা দেখে হারুন গুড়িয়া চমকে উঠল। দেখ দিদি, এটা তো রুটি আর নাড়ু মুরকি দিয়ে তৈরি একটা বাড়ি। আর দেয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো, আর জানলার কাজগুলো যেন বরফি দিয়ে তৈরি। ছাদটা দেখ, যেন গরম জিলাপি দিয়ে ছাওয়া। হ্যাঁ, আমার এত খিদে পেয়েছে ভাই, এক টুকরো খেলে কেউ রাগ করবে না তো? আহা, কি মিষ্টি, এত মিষ্টি আমি জীবনে খাইনি। কি সুন্দর খেতে। মিষ্টি খেতে খেতে হারুন আর গুড়িয়া এতই মত্ত হয়ে গেল যে তারা লক্ষ্যই করল না কখন বাড়ির দরজা খুলে গেছে। কে রে, কে আমার মিষ্টি বাড়িটা খেয়ে ফেলছে? মাসিমা, আমাদের বড্ড খিদে পেয়েছিল, তাই আমরা অল্প একটুখানি খেয়েছি, দয়া করে রাগ করবেন না। আমরা পথ হারিয়ে জঙ্গলে আটকে পড়েছি, দয়া করে ক্ষমা করে দিন আমাদের। আহা বাছারা, তোমরা ভয় পেও না, আমি একদম রাগ করিনি। এসো, ভেতরে এসো, তোমাদের আরো মিষ্টি খাওয়াবো। এই বুড়ি আসলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। সে নিজের মিষ্টির বাড়ি দিয়ে শিশুদের ফাঁদে ফেলতো, তারপর তাদের খেয়ে ফেলতো। আহা, কি মোটা সোটা ছেলে, বেশ রসালো মাংস হবে। মানে মানে বেশ মিষ্টি মিষ্টি ছেলে। হ্যাঁ, আপনি কিছু বললেন? বললাম কি মিষ্টি মিষ্টি ছেলে মেয়ে। আহা, তোমাদের দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। শোন ছোট মেয়ে, তুই এখন আমার সাহায্য করবি, জিনিসপত্র তুলবি, জল আনবি, হাড়ি মাজবি, আর তোর ভাইয়ের জন্য খুব ভালো ভালো খাবার রাঁধবি। হ্যাঁ, কেন দিদিমণি, ওকে ওই খাঁচায় রাখলেন কেন? ও যেন পালিয়ে না যায়, আমি ওকে মোটা সোটা করে তারপর দিদি,